হ্যালো গাইস, কি অবস্থা সবার? আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেছি নতুন একটা চুদলিং ফং ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের সময় নষ্ট করার জন্য। আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও তুলি দিয়ে চ্যালেঞ্জিং ভিডিও বানাতে যাচ্ছি, আর এটা শুধুমাত্র বিয়ারেই পাওয়া যায়। তো আর কথা পারবো না, তাড়াতাড়ি ভিডিওতে যাওয়া যাক। গাইস, এই সে হাতুড়ি, আর আমি হাতে অটোমেটিক গান আসে দিকে একটু ঝামেলা। হ্যাঁ, সেটিং সব ঠিকই আছে মোটামুটি। দিলাম আর আমি নামবো হলো ফ্যাক্টরিতে নামানোর পর আমার যে টোকেনগুলো আছে সেগুলো কালেক্ট করতে হবে। টোকেন কালেক্ট করেই কিন্তু আমি সেই, আরে আমার নেট পিঙ্কের কী অবস্থা রে ভাই, 99+ দেয়। এই গেমটা খেলা যায় এরকম নেট দিয়ে? আরে ওই তো সামনে, এইগুলো আমাকে নিয়ে কিন্তু হাতুড়ি নিতে হবে। এই তো আমার নেটের জন্য না রে ভাই, এটাও আমি নিতে পারতাছি না। হাতুড়ি মাত্র 1 চিপ হয়েছে, এখন আমাকে 3 চিপ করতে হইব। দেখি, এই তো 2 চিপ হয়ে গেছে, আর 1 চিপ করা লাগবো। ভিতরে গেলে আমি মনে হয় সব টোকেন পেয়ে যাব। 200 টোকেন লাগবো 3 চিপ করতে গেলে। আমি মোটামুটি, হ্যাঁ এই তো 3 চিপ করে ফেলছি। এখন যদি কোনো চান্দুর ক্ষমতা থাকে না, তাহলে আমার কাছে আইসে ওই চান্দুকে আমি এমন মজা বুঝাবো আজকে, ওরা সারা জীবন মনে রাখবে। এইখানে কিচ্ছু আমার নেওয়ার মতো কিছু, এখন শুধু মেডিকেট নেবো আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলোই নেবো। আর আজকে যেগুলোকে মারবো না, সবগুলোকে আমি চাঁদের দেশ মানে ডোমেনের ভিতরে নিয়েই কিন্তু মারবো। আরে একটা খারাপই এখানে নামে না রে ভাই। একসময় জায়গায় নামলে মানে এনিমি ভরপুরভাবে নামতো, আর এখন একটা এনিমিও আসে না। এইগুলাকে কিনে নি, এইগুলো কিনে, ও আমি মনে করছি কি জানো গাইস, এটা নামায় মনে হয় এটা করতে হবে। ওই তো ডোমেন কিনে ফেলছি। এখন আমি এমন চান্দুকে পাইলে চান্দের দেশে নিয়ে কিন্তু পারবো। ওই এক চান্দু এসে পড়ছে আমার ডোমেন। আরে কী হলো রে ভাই, বললো আমার ডোমেনে গেল না, কিন্তু সমস্যা নেই, আমি চান্দু কিন্তু এভাবেই মেরে দিয়েছি। ওর কাছে লুটপাতি মোটামুটি ভালোই আছে, এগুলো নিয়ে আনি। বেশ, আর এমবি 5। আরে ওই এক খারাপই তোমাকে মারার জন্য আইসলো, দেখছো নি? কিন্তু আর এটা খোলে না কে ভাই, বাইরানোর কোনো চান্স নাই, এটা ভাঙতেই হবে আমাকে। তাতে ওই তো ভাঙিয়ে দিলাম। ওই খারাপই দাঁড়া আমার সামনে আইসানি, ওকে এমন মজা বুঝাবো না, সারা জীবন মনে রাখবো। ওকে ওকে আমি চাঁদের দেশে নিতে পারবো। আর ডোমেনটা তাড়াতাড়ি ফুল হয়ে যান। আরে ভাই, ওই চান্দু কই গেল? ওই তো, আরে দেখে ফেলছি। আরে রে ভাই, পুরো মেডিকেট আমার খেয়ে দিছে ভাই। ইসি রে ভাই, ও এবার আমি আর চাঁদের দেশে নিতে পারিনি, কিন্তু কোনো সমস্যা নেই। আমার সব কিছু ক্লিয়ার করে আমি আবারও নিচে গিয়ে কিন্তু ওকে আমি আবারও মজা বুঝাবো। ও আমাকে মারতে আইছে, ওর সাহসটা ভাই দেখে আমি অবাক হয়ে যাইতেছি ভাই, আমারে মারতে আইছে। এইখানে আর কিছু নেওয়ার মতো নাই। এনিমি চান্দুটা কোথা থেকে আসবে? তা লাফ মারবো না, লাফ মারার সিস্টেমও নাই, আমাকে নিচেই যেতে হবে। এই তো, ওরে ভাই পইরা গেলাম। আল্লাহ, অর্ধেক খেলতে আমার খেয়ে দিছে। ওরে ভাই, কি পোকা পাকড় ছাড়তাছে। সমস্যা নেই। ওই চান্দু আসে না কে? এখন আসো না, এখনও আর আসবে না আমার কাছে। ওই তো এসে পড়ছে। আর এদিক দিয়ে আমার ডোমেনটা মোটামুটি পুরো ফুল হয়ে যাচ্ছে। ডোমেনটা ফুল হোক। এই তো চাঁদের দেশে নিয়ে এসে পড়ছি চান্দুকে, এখন বুঝাবো কি মজা। আরে আরে মাথাটা বাইর করো না, কিন্তু কোনো সমস্যা নেই, তোমার গুলাল ভাঙ্গ হইলে তোমাকে মারবো রে। এই খারাপে আমাকে চিনে নাই। আরে এই তো মইরা গেছে। এই ফাইনালি আমি 2টা কিল করে ফেললাম অনেক কষ্টে। এই তো, ওর কাছে লুটপাতি আছে না, মোটামুটি ভালো কিছু নাই। আমি মনে গেছি ভালো কিছু থাকবে, কিন্তু কিচ্ছু। এখন আমি সামনে এসে বসে, আরে কোন খারাপই মারতাছে রে ভাই। ভাই পিছন থেকে পুরো হেলথ খাইয়া দিছে ভাই। তুই চান্দুকেও দাঁড়াও, চাঁদের দেশে নিয়ে মজা বুঝাইব। আমাকে মারছে, ওর এত বড় সাহস। দাঁড়াও সামনে যে একটু ভালো জায়গায় যায়নি, তারপর ওকে বুঝাইতেছি। ওটা কি সামনে কি এনিমি আছে নাকি রে ভাই? আরে সামনে কোনো এনিমি যাতে না আসে তাই ভালো। ওই এখন ওই চান্দুকে বুঝাই। ওই খারাপে আমাকে মারতে চাইছে। দাঁড়াও, তোমাকে চাঁদের দেশে নেওয়ার জন্য আমি আসতেছি। এই তো চাঁদের দেশে আইসে পড়ছে। এখনও কে আমি এমন মজা খাবো রে ভাই, ও সারা জীবন মনে রাখবে। শালার, আরে এই তো, আর জীবনে যে আর ফারদিন ওইটির কাছে আসতে চাবে না। চিন্তা ফেলছে, বুঝছো না ভাই? আর ওইখান থেকে মনে হচ্ছে কোনো এনিমি থাকতেও পারে, একটা গুলওয়াল পিছনে মারা ভালো। হ্যাঁ এইখানে কি, ও ভাই MB14, কিন্তু আজকে যদি চ্যালেঞ্জ ভিডিও কিচ্ছু না রে। কী রে ভাই, কোথা থেকে মারলো রে? দাঁড়াও তাড়াতাড়ি আমি সব কিছু ক্লিয়ার করে নিই। এখান থেকে কোনো একটা এনিমি আসতেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
কোথা থেকে আসবে দাঁড়াও, গাড়িতে উঠা ওর ওই চান্দুর কাছে যাই, দেখি ওই চান্দু আমাকে কোথা থেকে এইখানেই মনে আছে না, ওই তো অবশেষে এই চান্দুকেও মেরে দিছি, ও আমাকে দূর থেকে মারতে চাইছিল কিন্তু কোনো সমস্যা, আরে আবার ওরে ভাই এই চান্দুকে তো আমি চাঁদের দেশে পাঠানোর সময় পাবো, সুযোগ পাবো, অনেক সমস্যা নেই। কোথায় কোথায় কোথায়, এই তো উপরে আছে না, এই চান্দুকে আমি চাঁদের দেশে নিয়ে এসে পড়ছি আজকে রে ভাই। এক একটা এনিমির উপরে যে পরিবার নির্যাতন করতেছি না, এনিমিগুলো সারা জীবন মনে রাখবে। এই তো এই চান্দু শেষ। এখন শুধুমাত্র সামনে যাওয়ার পর যদি আরও কয়েকটা এনিমি পাই তাহলে তো কথাই হয়ে যাবে। এখান থেকে আমি গাড়ি চালাই, আর কোনো এনিমি নাই। যাই সামনে যাওয়ার পর এই ঘরটায় মানে কিছু নিতে হবে, আমার কিছু কিনতে হবে। যাই দেখি, আরে ভাই নেটটা তো খারাপ দিলে হয় না কি রে ভাই। ওরে ভিতরে একটা এনিমিরে দেখলাম মনে হচ্ছে, ওই তো এক খারাপই রে, আরে মরো না কে। এই তো সে বলতে না বলতে গাইস আমি আরও একটা এনিমিকে আমার ডোমেনের ভিতরে নিয়ে এসেছি, আর এনিমিটাকে তো আমি আবারও সেই আগের মতোভাবে নির্যাতন করব, জানি না। এই তো এই এনিমিটাও শেষ। এখন পালা দেখে আরও কয়েকটা এনিমি আসে কিনা আমার সামনে। সেইভাবে আজকে অনেকগুলো কিল করে ফেলছি, আর দেখি ম্যাচটা বয়ে আনতে পারি কিনা। ম্যাচটা বয়ে আনার ইচ্ছা আছে, কারণ আমার যেহেতু চ্যালেঞ্জ, ও ভাই টপ 10 হয়ে গেছে। আর মাত্র 10টা এনিমির ভিতরে যদি আমি 10টার ভিতরে 5টা মারতে পারি তাহলে হবে। না, মেইন কথা হলো আমার বই আনতে হবে, যেহেতু চ্যালেঞ্জ ভিডিও, বইয়াটাই আমার প্রয়োজন। আর এই আশেপাশে ওই তো এক চান্দু আবার ওরে ধাক্কা খাইছে, এক ধাক্কাতেই মারা গেছে। আর বলার কিছু, ওইটাও একটা এনিমি মনে হয় সামনে তো দেখছি, দাঁড়াও বা এই জোনের ভিতরে যাও। এই আমাদের তো আর্সেনালের জিনিসপত্রও নাই, ওখানে কোনো এনিমি আছে নাকি মনে হচ্ছে তো এটা, ভাই এনিমি আমার সামনে যে ওকে মনস্টার ট্রাকের পিছনে লুকাইছিল না, আরে ডোমেনের ভিতরে ঢুকাইতে পারলাম না ওকে। এখানে যদি ওকে ডোমেনে ঢুকাইতে পারতাম না তাহলে অনেক ভালো হইতো গাইস। আমি মনস্টার ট্রাক নিয়ে সামনে যাই, যদি আরও কয়েকটা এনিমিকে পাই না তাহলে ওকে ডোমেনের ভিতরে নিয়ে আমি নির্যাতন শুরু করব। আর এদিকটা দেখতে দেখতে আমাদের মাত্র 8টা এনিমিতে এসে পড়েছে, 8টা এনিমি। এখানে কলেক্টরেও কোনো এনিমি নেই না, আচ্ছা কলেক্টরেও একটা এনিমি হয়ে দেখতে আসি না এই সময়, মানে লাস্ট জোন পর্যন্ত কিন্তু একসময় কলেক্টর এনিমি দিয়ে ভরা থাকে। ও ভাই একটা হঠাৎ করে মনের ভুলে চাপ লেগে দিয়ে ও ঢুকে গেল আমার ডোমেনে, কীভাবে মারলো। আচ্ছা সমস্যা নেই, আমি তো একবারও মরি নেই, আমি তো আবার নিচে নামতে পারবো, সমস্যা কি। আগের জায়গায় এগুলো সব কিছু আমার নেওয়া আছে। এখন শুধু নাইমা আবার ওই খারাপিকে মারবো, দাঁড়াও তাড়াতাড়ি নামো নারা চান্দু। এখান থেকে গাইস আমি অনেকক্ষণ ধরে এখানে মানে হিল করে থাকার পর মাত্র 2টা এনিমিতে এসে পড়ছে। এখন মানে আমি একজন বাইচে আছি আর একটা এনিমি বাইচে আছে, দেখি ম্যাচটা বইয়া আনতে পারি কিনা। আরে ভাই জোনে তো পুরো অর্ধেক হেলথ, আরে গ্লুয়াল বসে না কেন ভাই। নেটটা এত খারাপ দেয় ভাই, এত পরিমাণ চেয়াতোড়ে এই নেটের জন্য বলার মতো না। ওই তো এনিমিটা আমার কাছে আসছে, দাঁড়াও ওর কাছে আস্তে আস্তে গ্লুয়াল ফালায় পরে যাই, কিন্তু ওই খারাপে কি আমাকে মারবো কি জানি না। ওরে ভাই ওই তো আমাদের ডোমেনে নিয়ে গেছে, আরে বাইরে, আরে মরো না, নেটও খারাপ দেয় রে ভাই কি বলবো ভাই, নেটটা খারাপের জন্য ভাই আমি খারাপের জন্য আজকে বইয়াটা তুলতে পারিনি। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা চুদলিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।